নম্বর সহ আওয়ামী লীগদের যাদের বাড়িঘর ভাঙা হয়েছে, এটা এটা মানবিকতার পর্যায়ে পড়ে, ইসলামিক শরীয়তের পর্যায়ে পড়ে না। ঠিক আছে, এটা আপনারা অন্ধভাবে পিনাকির সাপোর্ট করে এটা বলতে পারেন, কিন্তু আসলে এটা ইসলামিক শরীয়তের মধ্যে পড়ে না। যদি 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 10 বছর খালেদা জিয়াকে বিনা অপরাধে জেলে রাখতে পারে, সেটা মানবতা বিরোধী হয় না, ইসলামী শরিয়ার বিপক্ষে হয় না। না না, ওইটা ইসলাম আপনি সম্মত। এইজন্য আইন আছে, বিচার আছে, আদালত আছে। আপনি যার উপর অন্যায় করা হয়েছে, বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, খালেদা জিয়ার বাড়ি থেকে একটা পরে বের করে দেওয়া হয়েছে, সেটা অবশ্যই সমর্থনযোগ্য না। না, যেভাবে অনবরত বিএনপির বিরুদ্ধে যেরকম আপনার কাছে মনে হচ্ছে এটা কিভাবে বিএনপির বিরুদ্ধে এটা আপনার কাছে মনে হচ্ছে, মধ্যে যারা বিতর্কিত কাজ করছে, না মনে হচ্ছে না, সবার কাছে মনে হচ্ছে। এটা মনে হলে আপনি তাদের কাছে যান, আপনি এখানে এসে এগুলো বলে কোনো লাভ নেই। রানা ভাই আপা বলছে 32 নাম্বার বাড়িতে মব সৃষ্টি হয়েছে, আসলে এটা চরম সত্য কথা। এটা এই কারণে যে একটা মুসলমান হিসেবে একজন মুসলমানের বাড়িঘর ভাঙা এটা একটা অপরাধ। এটা আসলে আমাদের ইসলামিক শরিয়া বা হাদিস কোরআন আমরা যা জানি, যদি আমার উপর অন্যায় হয়, আমার ভাইকে যদি হত্যা করা হয়, যে তার বিচার করতে হবে। ঠিক আছে, আইন আদালতের মাধ্যমে বিচার। তার বাড়িঘর ভাঙা এটা কোনোভাবেই একটা মুসলমান অন্ধভাবে এটা সমর্থন করতে পারে না। এটা প্রথম 32 নম্বর বাড়ি ভাঙার প্রথম সূত্রপাত ঘটাইছে পিনাকি ভট্টাচার্য। উনি হিন্দু হয়ে মুসলমানদের এত উপকারের আসলে আসছে, ওনার মুখোশ কিন্তু উন্মোচন হয়ে গেছে। পিনাকি ভট্টাচার্য উনি ওনার 32 নাম্বার একটু বলে আপনারা, 32 নাম্বার বাড়িতে তো কেউ থাকে না যে জোর করে ভাঙা হয়েছে। না না, বাড়ি থাকা আবার না থাকা, বসত বাড়ি হয় সেটা হইতে পারে, কিন্তু 32 নাম্বার তো না না, বাড়ি ভাঙা না না, থাকা না থাকা ভাই, এটা তো আপনার পার্সোনাল প্রপার্টি না। এটা তো আর রাষ্ট্রীয় প্রপার্টি না, রাষ্ট্র ইচ্ছা করলে ভাঙিয়ে ফেলাইতে পারে। এটা পার্সোনাল প্রপার্টি। আর আপনি যার উপর সংক্ষুব্ধ, আপনি তার উপর বিচার করবেন আইন আদালতের মাধ্যমে। এটা ইসলাম কি বলে? ইসলাম কি বলে আপনি আপনার উপর অফিসার হয়েছে, আপনি ইয়া করেন, আরেকজনের বাড়িঘর ভাঙেন? ইসলামের কোথাও আছে? আপনি বলতে পারবেন যে ইসলামের কোথাও আছে যে আপনি অন্যায় ভাবে আরেকজনের বাড়িঘর ভাঙেন? আপনি যদি আরেকজনের উপর অন্যায় করেন, আপনি নিজে কিভাবে ন্যায় বিচার আশা করেন? আমরা যে অন্যায় ভাবে অন্যায় করতেছি, এই যে সেটা বলা যায় যে সংসদ ভবন গণভবনে যে 5 আগস্ট যেটা হয়েছে, সেটাও ইসলামিক দৃষ্টিতে অবশ্যই সঠিক হয় না। অবশ্যই শেখ হাসিনাকে তাড়ানো সঠিক হয় না, শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়ানোটাও সঠিক হয় নাই। না না, সেটা সঠিক হয়েছে। সেটা তারে ন্যায় বিচারে, ন্যায় বিচার, না না, তারে ন্যায় বিচার, আপনি একজনকে জোর করে দেশ থেকে তাড়িয়ে দিবেন, সেটা সঠিক হয়। আর বিচারের আওতায় জনগণ ক্ষিপ্ত হয়ে তারে বিচারের আওতায় আনতে চাইছে, কিন্তু সে পালাই গেছে। এটা ভিন্ন বিষয়। জনগণ ক্ষিপ্ত হয়েই তো ভাঙছে 32 নম্বর তো। না না, এটা যে জনগণ করছে, এইটা যে জনগণ করছে, তারা ইসলামের বিরুদ্ধে কাজ করছে। কারণ আপনি কারোর উপর অন্যায় করে আপনার ন্যায় বিচার আশা করতে পারেন না। এবং পিনাকির, মনি ভাই খুব সুন্দরভাবে বলি যে পিনাকির যে মুখোশ উন্মোচন হয়ে গেছে, সে আসলে ইসলামের পক্ষে বলতে যে আসলে ইসলামের সবচেয়ে যে ক্ষতি, বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতি পিনাকি এবং ইলিয়াস সহ ইসলামের ক্ষতির করছে। এটা খুব এখন দিনে আলো মতো পরিষ্কার। কিভাবে? পিনাকি ভট্টাচার্য যাদের গালে গালি করছে, তাদের বলছে 14 প্রজন্মের দাউরা। 14 প্রজন্ম আগে কি ছিল জানেন? আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি তারাও কিন্তু সেইভাবে এই যে নাদিয়া ইসলামকে প্রথম ইসলাম সম্বোধন করছে, তারপরে মুসলমান নারীদেরকে এত খারাপ ভাবে কটূক্তি করছে পিনাকি। এত খারাপ ভাবে তো কেউ কটূক্তি করে নাই। তাই এই পিনাকিদের সমর্থনে যারা 32 নাম্বার বাড়ি ভাঙা হয়েছে, একদিন মেয়ের কথা আপনি ভাই এক মিনিট আপনি ভুলভাবে একেবারে বলে গেলে হবে না। নাদিরা নামের যে মেয়েটার কথা বলতেছেন, সে কি মুসলমান? তার কার্যক্রমগুলো কি ইসলাম সমর্থন করে? সে যে কাজগুলো না, ইসলাম সমর্থন করে না, কিন্তু উনি যে একজন ইসলাম থাকলেই তো মুসলমান না। নামের আপনি তাকে সেটা বলেন, সেটা বলেন। আপনি পিনাকির বিপক্ষে আপনি বলতে পারেন, নো প্রবলেম। উনি তো জন্মসূত্রে মুসলমান। আপনি নাদিরাকে আপনি বড় মুসলমান বানিয়ে দিচ্ছেন। সে কি মুসলমান? না না, সেটা ঠিক আছে, কিন্তু উনি তো আর আবু তালেব হয়ে যায় নাই। এমন কথা বলতেছে উনি। আমি তো আবু তালেব বানাই দিতেছে। আবু তালেবের চাইতে বড় কিছু করতেছে। না বলে আপনি বিষয়ের উপর প্রশ্ন থাকলে বলেন। উনি নাদিয়া ইসলাম জন্মসূত্রে মুসলমান, এবং উনি যাকে বিয়ে করছেন, পিনাকি যাকে বিয়ে করছেন, তাকেও কিন্তু ভুলাই ভালাই একটা মুসলমানকে বিয়ে করছেন। ঠিক আছে,
আর ক্যাপ্টেন মারুফ ভাইয়ের কাছে একটা প্রশ্ন, যে ক্যাপ্টেন মারুফ ভাই যত টকশোতে আসছেন এ পর্যন্ত আমি দেখছি অনবরত বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করে গেছেন। আপনি তো বিএনপির কোনো সদস্য নাই, এরকম বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করতেছেন এনসিপির সদস্য এবং আপনি কি বিএনপির সদস্য? তারেক সাহেব, আপনি কি সদস্য না? আপনি এত কথা বলেন কেন? তাহলে আপনারা তো কয়া কেন? আমি যে বিএনপির সদস্য না আপনি কিভাবে জানেন? আমি প্রতিদিন আপনি কিভাবে জানেন? How you know? আপনি বিএনপি যেভাবে সমালোচনা করেন প্রতিদিন, আপনি বিএনপি সদস্য হতে পারেন না। আপনি এটা সমালোচনা করছেন কেন? আপনি কি সমালোচনা সমালোচনা করেন করেন? না। আপনি আমি কি পিনাকির মতো বিএনপির বিরুদ্ধে মুসলমানদের কথা ভালো বলছি? চাইয়ে পিনাকির মতো মুসলমানদের একজন ভালো চাই যেমন পোস্ট দেয়, এখানে আপনি পিনাকির বিএনপি কথা ভালো আপনি চাইয়ে বলছেন যে কেন কথাগুলো বারবার? বলেন, আপনি বিএনপি সর্বনাশ পিনাকির করার কথা জন্য। বলছেন কেন? আমরা কি আরে ভাই, পিনাকির আমরা আলোচনা তো করি এখানে? পিনাকিকে নিয়ে তো কথা বলতেছি না, আমরা তো পিনাকি নিয়ে কথা না, বলতেছি না, না। আপনি নিজে আমি কি পিনাকির আসলে এটা উদাহরণ বলেন, দিলাম। আপনি এটা বলেন, পরিচয়টা বলেন। আমি আপনার পিনাকির বিশ্বাস উদাহরণ কি? দিলাম। আপনি যে বললেন রাজু আপনি কাকে সমর্থন সাহেব করেন? বিএনপির সদস্য না, সেটা আপনি জানেন? আপনি জানেন উনি বিএনপির সদস্য? আপনি কিভাবে জানেন? না, আপনি কি না, জেনে না, মন্তব্য করছেন? যেভাবে অনবরত বিএনপির বিরুদ্ধে হ্যাঁ, যেরকম আপনার কাছে মনে হচ্ছে ওই তো এটা বিএনপির কিভাবে বিরুদ্ধে তো বলতেছে কিভাবে না ভাই, হয়? বিএনপির বিরুদ্ধে তো এটা বলতেছে আপনার না, কাছে মনে বিএনপির হচ্ছে? মধ্যে যারা বিতর্কিত কাজ না, না, করতেছে মনে তাদেরকে হচ্ছে না, নিয়ে সবার বলতেছে। কাছে মনে হচ্ছে এখন এটা। মনে হলে আপনি শোনেন, তাদের আমি কাছে বলি যান, ভাই, আপনি এখানে এসে এগুলো বলে কোনো লাভ নাই। আসলে আপনি পিনাকির অনুষ্ঠানে যে বলেন পিনাকির কথা, আমাদেরকে বলছেন কেন? আমরা তো পিনাকিরই না। বিএনপিতে যারা বিতর্কিত আছে তাদেরকে নিয়ে কথা বলা যাবে না? বিএনপির বিতর্কিত ব্যক্তিদের নিয়ে কথা বলা যাবে না? বললে বিএনপির বিপক্ষে হয়ে যাবে। অবশ্যই যাবে, অবশ্যই যাবে, কিন্তু ভাই আমরা বিএনপির বিপক্ষে, বিএনপির যারা বিতর্কিত তাদেরকে নিয়ে কথা বলতেছি। বিএনপিতে কিন্তু যারা বিতর্কিত, আমরা তো খালেদা জিয়ার বিপক্ষে বলতেছি না, তারেক রহমান সাহেবের কে নিয়ে সমালোচনা করতেছি না, যারা বিএনপি কে বিতর্কিত করতেছে তাদেরকে নিয়ে বলতেছি। এখন এটা বললে যদি আপনি বলেন বিএনপির বিপক্ষে বলতেছে, তা আপনি তো আওয়ামী লীগের চাইতেও বড় স্বৈরাচারী। না, না, আওয়ামী লীগের সাথে বড় সরিয়ে না ভাই। এনসিপির নেতা আসিফ মাহমুদ যখন অস্ত্র নিয়ে বিমানবন্দর ঢোকে, এটা নিয়ে কোনো টকশো হয় না, এবং তাদের শত শত কোটি টাকা দুর্নীতি, এটা নিয়ে কোনো টকশো হয় না, এটা নিয়ে কোনো আলোচনা হয় না। তখন আমাদের কাছে খারাপ লাগে যে বিএনপির নেতাদের নিয়ে শুধু টকশো দেখি। কথা হয়েছে, আসিফ মাহমুদ অস্ত্র নিয়ে ঢুকে নাই, ওইটা একটা ম্যাগাজিন ছিল, ভুলবশত ছিল, সেটা তার ব্যাখ্যা অলরেডি তারা দিয়েছে, অলরেডি দিয়েছে। কথা হয় না কিভাবে? ওইটার অলরেডি ব্যাখ্যা কথা হয়েছে, এটার ব্যাখ্যা দিয়েছে আসিফ মাহমুদ। বুঝতে পারছি। এই ব্যাখ্যা তো আসলে কোনো মানুষ গ্রহণ করে নাই। আসিফ মাহমুদ সরকারে আছে। ঠিক আছে, সরকারের একজন উপদেষ্টা তাদের নিরাপত্তার জন্য রাখতে পারে, সেটা স্বরাষ্ট্র উপদেষ্টা অলরেডি বলেছেন। আপনার যদি তাতেও না পোষায়, আপনি সরাসরি আসিফ মাহমুদকে গিয়ে প্রশ্ন করতে পারেন, ভাই আপনি কেন রাখছেন? যাই হোক মনির ভাই, আমার লাস্ট কথা হলো, এই যে 32 নম্বর সহ আওয়ামী লীগদের যাদের বাড়িঘর ভাঙা হয়েছে, এটা মানবিকতার পর্যায়ে পড়ে, ইসলামিক শরীয়তের পর্যায়ে পড়ে না। ঠিক আছে, এটা আপনারা অন্ধভাবে পিনাকির সাপোর্ট করে এটা বলতে পারেন, কিন্তু আসলে এটা ইসলামিক শরীয়তের মধ্যে পড়ে না। যদি 10 বছর খালেদা জিয়াকে বিনা অপরাধে জেলে রাখতে পারে, সেটা মানবতা বিরোধী হয় না, ইসলামী শরিয়ার বিপক্ষে হয় না। না, ওইটা ইসলাম আপনি এইজন্য আইন আছে, বিচার আছে, আদালত আছে, আপনি যার উপর অন্যায় করা হয়েছে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, বের করে দেওয়া হয়েছে, খালেদা জিয়ার বাড়ি থেকে এক কাপড়ে বের করে দেওয়া হয়েছে, সেটা অবশ্যই সমর্থনযোগ্য না, এটা অবশ্যই সমর্থনযোগ্য না, এটা অবশ্যই সমর্থনযোগ্য না, কিন্তু এই বলে আপনি আরেকজনের বাড়িঘর ভাঙবেন। আওয়ামী লীগ আপনার এক দর্শকের প্রশ্ন, ভদ্রলোক বারবার একজন বিশিষ্ট অনলাইন ব্যক্তিত্ব যে পিনাকি ভট্টাচার্যকে নিয়ে কথা বলেছেন, যদিও আমাদের এখানে এই অনুষ্ঠানে তার প্রসঙ্গ আসাটা বা আনাটা কোনোভাবেই মানে সুবিবেচনা প্রসূত না। তারপরেও যেদিন উঠিয়েছেন, এই জন্য বলছি, দেখেন প্রত্যেকের ভূমিকা কিন্তু তার যার অবস্থান থেকে পালন করেছে, এবং যে যেটা করে সে সেটাকেই পারফেক্ট মনে করে। এটাই পাগল সে ছাড়া সে যেটা করে সেটাকে ঠিক মনে করেই করে। আমি কখনো ব্যক্তিগতভাবে পিনাকি ভট্টাচার্যের কোনো অনুষ্ঠান, কোনো ভিডিও শেয়ার করি না। এমনি দেখার সুযোগ থাকলে দেখি। অনেক সময় অনেক মতামতের সাথে আমার একমত হয়, অনেক সময় হয় না। এটা উনার ব্যক্তিগত মতামত। উনার সাথে যারা ফ্যান ফলোয়ার আছেন, যারা দেখেন, তাদের বক্তব্য থাকতে পারে। কিন্তু আমাদের এখানে এসে, এই অনুষ্ঠানে এসে আমাদেরকে ডাইরেক্ট অ্যাটাক করা, এটা আমার মনে হয় এই গণতান্ত্রিক শিষ্টাচারটা আমাদের মধ্যে থাকা উচিত। এবং আরেকজনের একটা অনুষ্ঠানের উপস্থাপক বা ওই পরিচালক, তার কথাটা আমাদের এখানে এসে বলাটা, এটা মনে করি না ভদ্রতার পরিচায়ক। আমি ভদ্রলোকের উদ্দেশ্যে বলছি, আমরা কে বিএনপির না কে বিএনপির এটা আপনি জানেন না, না জেনে মন্তব্য করবেন না। আমরা একেবারে ছোটবেলা থেকে, স্টুডেন্ট লাইফ থেকেই বিএনপি করি এবং করে যাব। পদ পদবীর কোনো তোয়াক্কা করি না।
এখনো করি না, আগেও করতাম না। কারণ পদ দিয়ে পদবি দলের সেবা, দেশের সেবা হয় না। যারা দলকে ভালোবাসে তারা পদ-পদবি ছাড়াও কাজ করতে পারে। এটা আমরা প্রমাণ করে দিতে চাই। যেন মানুষ পদের জন্য দুঃখ প্রকাশ না করে, মনে কষ্ট না পায়।